আচ্ছা তাকাও, আজকে করবো আমরা দিনাজপুর বুট কত 2024। এখানে রেইনি সিজন ইজ দ্য প্রপার টাইম। রেইনি সিজন মানে কি? বর্ষাকাল। ইজ অর্থ কি? হয়। বর্ষাকাল হয় দ্য প্রপার টাইম মানে যথাযথ সময়। ফর অর্থ কি? জন্য। আচ্ছা ফর এরপরে কি লিখছে? ফর প্ল্যান্টেশন। তাহলে বোঝা যাচ্ছে এটা ট্রি প্ল্যান্টেশন নিয়ে। ফর প্ল্যান্টেশন। তাহলে এখানে আমরা একটু লক্ষ্য করি, ওই যে মডিফায়ার মানে কি আমাদের একটা ইঙ্গিত দিয়ে দেয়। তো কি বলছে? ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন। কি ইউজ করতে বলছে? নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ কি? ওই এখানে প্ল্যান্টেশন, কিন্তু এটা কি একটা নাউন, মানে নাউনকে মডিফাই করবে কে? অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ। বাট অ্যাডজেক্টিভটা কোনো গুণবাচক কিছু হইতে পারবে না, এটা হবে নাউনবাচক অ্যাডজেক্টিভ। এটাকেই বলে নাউন অ্যাডজেক্টিভ। এটাকেই বলে কি? তাহলে মানে যে ওয়ার্ডটা এখানে অবস্থানগত কারণে হবে অ্যাডজেক্টিভ, বাট সিঙ্গেলভাবে হবে কি? নাউন। তাহলে এখানে কি বলবো? ট্রি প্ল্যান্টেশন। কি বলবো আমরা? আমরা বলতে পারি ট্রি প্ল্যান্টেশন। ট্রি প্ল্যান্টেশন যখন বলবো, দেখো ট্রিকে যদি তুমি আলাদাভাবে গণো তাহলে এটা কি হচ্ছে? নাউন। আবার যদি প্ল্যান্টেশনের সাথে বসে তাহলে এটা যদি নাউন হয় এটা কি হবে? অ্যাডজেক্টিভ। আমরা জানি নাউনের আগে যেটা বসে তাকে কি বলে? এখন এটা কিন্তু অবস্থানগত কারণে অ্যাডজেক্টিভ, আবার সিঙ্গেল ধরলে কি? নাউন। এই কারণে এটাকে বলে নাউন অ্যাডজেক্টিভ। এটা কি বলে? যেমন আমি বলেছিলাম না যে হি ইজ এ স্কুল বয়। হি ইজ এ কি? এখানে স্কুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ বয়টা নাউন, বয়কে মডিফাই করছে কি? স্কুল। আবার যদি দিস ইজ এ স্কুল, এখানে স্কুলটা কি? নাউন। তাহলে অবস্থানগত কারণে কি? মানে পজিশনে যাকে যে পজিশনে ফেলে ওই অনুযায়ী তাদের মানে কি রূপটা, মানে পার্ট অফ স্পিচটা হবে। এরপর একটু আমরা লক্ষ্য করি, এখানে বললো যে ইট ইজ দ্য টাইম। এটা হচ্ছে ওই সময়। ওয়েন তো কি? যখন। ইট ইজ দ্য টাইম, এটা হচ্ছে ওই সময় মানে রেনি সিজন। ওয়েন যখন। ইউজ এ আর্টিকেল, এখানে একটা আর্টিকেল ইউজ করতে বলছে। আর্টিকেল মানে কি? এন দা। তাহলে এনভায়রনমেন্ট ইজ দ্য মোস্ট সুইটেবল ওয়ান। আচ্ছা এখানে কি হবে? দ্য এনভায়রনমেন্ট হবে, কারণ পরিবেশ তো আমাদের কাছে নির্দিষ্ট। তাহলে আমরা কি দিতে পারি এখানে? যে ওয়েন দ্য এনভায়রনমেন্ট। আমরা কি বলতে পারি স্যার? ওয়েন দ্য এনভায়রনমেন্ট। এরপরে কি বলছে স্যার? কোথায়? এনভায়রনমেন্ট ইজ দ্য মোস্ট সুইটেবল ওয়ান ফর দ্য। এখানে তা দিয়ে আবার বলছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন। এখানে কিন্তু শুধু অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছে, নাউন অ্যাডজেক্টিভ না। তাহলে অ্যাডজেক্টিভ মানে কি? যেটা নাউনকে মডিফাই করে। তাহলে নাউন কোনটা এখানে? গ্রোথ। ফর দ্য গ্রোথ। ফর দ্য কেমন গ্রোথ? আমরা এরকম বলতে পারি ফর দ্য গ্রোথ। তাহলে এখানে প্রপার গ্রোথ বলতে পারি, যথাযথ গ্রোথ। ওকে, কি বলতে পারো? র্যাপিড। ফর দ্য, হ্যাঁ বলা যায়, এটা বলা যায়। মানে আমার ম্যাচ হইলে হয়েছে, একটা অ্যাডজেক্টিভ ইউজ করবো যেটা নাউনটাকে মডিফাই করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে পারি যে ইট ইজ দ্য মোস্ট সুইটেবল টাইম বা ওয়ান ফর দ্য প্রপার গ্রোথ অফ ট্রিজ। মানে গাছের কি প্রপার গ্রোথ হয় এই সময়। ক্লিয়ার? আচ্ছা, উই শুড প্ল্যান্ট ট্রিজ। আমরা গাছ রোপণ করব অ্যাকর্ডিং টু। আচ্ছা একটু ওয়েট করে, কি বলছে? পসেসিভ। ফ্রি মডিফাই দ্য নাউন মানে পসেসিভ। পসেসিভ কোনগুলো চিনি না? মাই, আওয়ার, হিজ, আওয়ার। তাহলে সুইটেবিলিটি অফ দ্য ল্যান্ড। তাহলে এখানে আমরা কি বলবো? উই শুড প্ল্যান্ট ট্রিজ অ্যাকর্ডিং টু আওয়ার সুইটেবিলিটি। স্যার অ্যাকর্ডিং টু আওয়ার সুইটেবিলিটি, একটু বুঝে বলেন দ্রুত। এখানে বলছে উই শুড, আমি আওয়ার দিতে বলছি কি তুমি যখন ম্যাচ করতে পারবে না ওয়ার্ড মিনিংটা, তখন মোস্ট অফ দ্য টাইম এখানে কি বসে? আওয়ার বসে। 99% ক্ষেত্রে আওয়ার বসে, কিন্তু মাঝে মধ্যে তো একটু মিনিংয়ের আছে। এখানে বলছে কি অর্থ দেখো, উই শুড প্ল্যান্ট ট্রিজ। উই অর্থ আমরা, শুড অর্থ কি? উচিত। প্ল্যান্ট ট্রিজ মানে আমাদের গাছ রোপণ করা উচিত। অ্যাকর্ডিং টু মানে অনুসারে। এখানে কি অনুসারে বলছে? এখানে এই যে সুইটেবিলিটি মানে উপযুক্ততা, অফ দ্য ল্যান্ড মানে মাটির উপযুক্ততা অনুসারে। তাহলে এখানে তো আমাদের কথা বোঝা নাই, তাহলে আমি দেয়ার বলতে পারি। দেয়ার মানে গাছের উপযুক্ত সময়কে বোঝাচ্ছে। তাহলে বলবো আমরা কি? দেয়ার সুইটেবিলিটি অফ দ্য ল্যান্ড। এখানে দেয়ার বসবে। দেয়ারও কিন্তু একটা পজিটিভ। দেয়ার ড্যাম। আচ্ছা তারপর কি বলছে স্যার একটু দেখি। দেয়ার আর ড্যাশ ইউজ কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে কি? ইন্টেন্সিফায়ার। কোয়ান্টিফায়ার কি বলেন? তাড়াতাড়ি, দ্রুত। আচ্ছা কোয়ান্টিফায়ার মানে কি? 1 2 3 4 মেনি, এগুলো বসতে। তাহলে এখানে কোন কোয়ান্টিফায়ারটা বসবে বলো? সেভারেল, এরকম হয়। তাহলে দেয়ার আর কোয়ান্টিফায়ার বসেন, তাড়াতাড়ি দ্রুত। আমি তো বলে দিছি কোয়ান্টিফায়ার কোনগুলা।
1 2 3 4 several some many এবং মোস্ট অফ দ্য টাইম কি ইউজ হয় বলছি সেভারাল ইউজ হয়। তাহলে যদি আমরা সেভারাল ইউজ করি দেয়ার আর সেভারাল ফেলো হ্যান্ডস, হ্যাঁ বলতে পারো মিলে যায়, সাম বলতে পারো, মেনি বলতে পারো, সবগুলোই মিলে। দেয়ার আর সাম ফেলো ল্যান্ডস অ্যারাউন্ড আস, তারপরে দেয়ার আর মেনি ফেলো ল্যান্ডস অ্যারাউন্ড আস বলা যায় না, অথবা দেয়ার আর সেভারেল ফেলো ল্যান্ডস ইন আ। আমার কথাটা মনে রাখবা, কোয়ান্টিফায়ার বললে কি সেভারেলটা 99% ক্ষেত্রেই বসে, মানে না বুঝলে সেভারেল, আর যদি বুঝে বলতে পারো তোমার যেটা ম্যাচ হয় সেটা ইউজ করবে। আবার বলো কোয়ান্টিফায়ার কোনগুলা 1 2 3 4 5 মানে সংখ্যাবাচক কিছু, সাম মেনি সেভারেল এ লট এইগুলা, ঠিক আছে। তবে মোস্ট অফ দ্য টাইম সেভারেল বসে। এরপরে কি বলছে তার, উই ক্যান প্ল্যান্ট স্যাপলিং অন ইউজ ডেমনস্ট্রেটিভ মানে কি দিস দ্যাট দোজ দ্যাট, এগুলোকে বলা ডেমনস্ট্রেটিভ, এগুলোও ডিটারমাইনার। তাহলে প্ল্যান্ট স্যাপলিং অন ল্যান্ডস, তাহলে কি দিব আমরা, উই ক্যান প্ল্যান্ট স্যাপলিংস, চারা রোপণ করতে পারি অন ল্যান্ডস, অন ল্যান্ডস কিন্তু এখানে অনেকগুলো বলছে, এখানে কি দিস বলবা নাকি দ্যাস বলবা, দ্যাজও বলতে পারো দুজও বলতে পারো, দ্যাজও বলতে পারো, মানে দিসের প্লোরাল হচ্ছে দ্যাজ আর দ্যাটের প্লোরাল কি দুজ, তুমি দ্যাজও বলতে পারো দুজও বলতে পারো, কিন্তু দিস দ্যাট বলা যাবে না কারণ এটা তো সিঙ্গুলার না, এটা কি প্লোরাল। তাহলে আমরা বলবো দুজ ল্যান্ড, কি বলবো মনে থাকবে তো, আমরা কি বলতে পারি দোজ ল্যান্ড অথবা দ্যাজ ল্যান্ড যাই বলো। এবার বলছে কি সি বিচ না সি বিচেস, তারপরে ল লাইং এরিয়াস, রোড সাইডস ক্যান বি ব্রট আন্ডার দ্য সেম অফ ট্রি প্ল্যান্টেশন। তোমার এখানে কিন্তু আমি বলছি বাংলা ততটা না বুঝলেও চলবে মোটামুটি, তবে যারা ভালো করতে চান তারা লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা পড়বেন। এখানে কি বলছে স্যার, তারপর একটা পড়ি কোথায়, আচ্ছা উই ক্যান ইজিলি এনগেজ ল্যান্ডলেস পিপল ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ মানে কি, ইনফিনিটিভ মানে কি টু দিয়ে বারবার, টু দিয়ে বার প্লাস কি আইএনজি, টু দিয়ে বারবার ওয়ান, টু দিয়ে বারবার, এটাকে বলে ইনফিনিটিভ। কিন্তু এখানে বলছে ইনফিনিটিভের সাথে একটা ফ্রেজ হবে, ফ্রেজ মানে আমি বলছি এটা অবজেক্ট অ্যাজ করবো, কি এটা আমার ইচ্ছা। তাহলে আমরা একটু পড়ি, উই ক্যান ইজিলি এনগেজ, এনগেজ মানে চুক্তিবদ্ধ হওয়া, ল্যান্ডলেস পিপল মানে যারা জমিহীন তাদের সাথে চুক্তিবদ্ধ করতে পারি কিসের জন্য, কি দ্য স্যাপলিং অ্যান্ড এনশিওর দেয়ার সেফ গ্রোথ, মানে উই ক্যান ইজিলি এনগেজ ল্যান্ডলেস পিপল টু প্ল্যান্ট দ্য স্যাপলিং, মানে যারা ল্যান্ডলেস পিপল আছে, যারা জমিহীন মানুষ আছে তাদের সাথে আমরা চুক্তি করতে পারি তারা যেন কি চারা গাছ রোপণ করে। আচ্ছা ওটা অর্থ অনুসারে যায় যে আমরা কি বলবো স্যার, এই যে এনগেজ ল্যান্ডলেস পিপল ইনফিনিটিভ দিব কি টু প্ল্যান্ট, কি দিতে পারি আমরা, মানে তারা যেন কি চারা গাছ রোপণ করে, ফ্রেশ হিসেবে কি দিব টু প্ল্যান্ট। আমি কি লাইন স্কিপ করছি নাকি, হ্যাঁ জি নাম্বার না, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মোটিভেট দ্য ভার্ব। তাহলে উই ক্যান ইজিলি এনগেজ ল্যান্ডলেস পিপল টু প্ল্যান্ট দ্য সেপলিংস। এখানে তো ফ্রেশ হওয়ার কথা না, ফ্রেশ দিল কিসের জন্য ওরা, এখানে ফ্রেশ মিলবে না, ওকে টু প্ল্যান্ট দ্য সেপলিংস, এখানে তো বলে দিছে দ্য সেপলিংস, এখানে ওরা ফ্রেশটা দিয়ে দিছে, অবজেক্টটা দিয়ে দিছে, এখানে ফ্রেশটা হবে না। ফ্রেজ বলতে কি বোঝায়, টু মানে ইনফিনিটিভ দেওয়ার পরে টু প্লাস বারবার ওয়ান দেওয়ার পরে একটা অবজেক্ট থাকবে না, অবজেক্ট তো ওরা দিয়ে দিছে যে উই ক্যান ইজিলি এনগেজ ল্যান্ডলেস পিপল, আমরা ল্যান্ডলেস পিপলদের সাথে এনগেজ হইতে পারি টু প্ল্যান্ট মানে কি রোপণ করতে, কি রোপণ করতে দ্য সেপলিংস। তাহলে কি এর উত্তরটা কিন্তু ওরা দিয়ে দিচ্ছে, তাহলে এখানে ফ্রেজ হবে না, এটা ভুলে আসছে। তারপরটা বলো, অ্যান্ড এনশিওর দেয়ার সেফ গ্রোথ, দ্য সাকসেস অফ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম রিকোয়ার্স, প্রয়োজন আর্টিকেল দিতে বলছে যে ইউনাইটেড এফোর্ট। স্যার এখানে একটু লক্ষ্য করেন সবাই, বলছে দ্য সাকসেস অফ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, মানে ট্রি প্ল্যান্টেশনের যে প্রোগ্রামগুলো করা হয় এগুলো কি রিকোয়ার্স, এগুলোর প্রয়োজন, কি প্রয়োজন একটু লাস্টে পড়ি, ইউনাইটেড এফোর্ট মানে একতাবদ্ধ মানে কাজের দরকার। তাহলে এখানে কি হতে পারে, একটা আর্টিকেল ইউজ করতে বলছে, এ হবে নাকি, এক মিনিট, এখানে যেহেতু আর্টিকেল দিতে বলছে মানে আমাদের বলছে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামের যে সাকসেসটা, এটার জন্য প্রয়োজন একটা দলবদ্ধ কাজ, একটা কি দলবদ্ধ, এখন দলবদ্ধ একটা বোঝাচ্ছে, তাহলে একটার জন্য এখানে একটা আর্টিকেল দিব, তাহলে আর্টিকেল কি এ এন দা, একটা বোঝাচ্ছে তার মানে এ বা এন, তাহলে এ দিব না এন দিব,
এ কেন দিব, ইউ আছে তো ভাওয়েল, ভাওয়েলের জন্য আমাদের কি হয়, এন হয়, বাট ইউ এর উচ্চারণটা তো ইউ এর মতো হয়েছে, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হইলে এখানে আর এন হয় না, কি হয়, এ হয়। আর্টিকেলও জানতে হবে, জানি না, তাহলে হবে এ ইউনাইটেড এফোর্ট দ্য গভর্নমেন্ট, দ্য এনজিওস অ্যান্ড দ্য এডুকেটেড সেকশন অফ দ্য সোসাইটি শুড ওয়ার্ক, কাজ করা উচিত, পোস্ট মোটিভ দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল। আচ্ছা যাই হোক, পোস্ট মোটিভ দ্য ভার্ব মানেই জানি আমরা অ্যাডভার্ব, পোস্ট মোটিভ দ্য ভার্ব মানে কি জানি, কি অ্যাডভার্ব ইন রিগার্ড, আমরা কি বলছে কি, আমরা একটু পরে দেখি, দ্য গভর্নমেন্ট, দ্য এনজিওস অ্যান্ড দ্য এডুকেটেড সেকশন, এবং শিক্ষিত সমাজ মানে সুশীল সমাজ যাদেরকে বলে, অফ দ্য সোসাইটি শুড ওয়ার্ক, একটা অ্যাডভার্ব ইউজ করো, ইন দিস রিগার্ড মানে মানে এই জন্যে, প্রপারলি না একত্রাবদ্ধভাবে বলতে পারে না, টুগেদার, একত্রে, টুগেদার, তাইলে এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করবে, কী হিসেবে, টুগেদার, টুগেদার কি একটা অ্যাডভার্ব, জাস্ট, ইয়েট, এভার, নেভার, টুগেদার, অলওয়েজ, অলরেডি, এগুলো কি অ্যাডভার্ব, এগুলো কি, তাহলে আমরা বলতে পারি যে গভর্নমেন্ট, এনজিওস অ্যান্ড দ্য এডুকেটেড সেকশন অফ দ্য সোসাইটি, এবং সুশীল সমাজ শুড ওয়ার্ক টুগেদার ইন দিস রিগার্ড। এরপরে বলছে তোমার এভরিবডি শুড কাম ফরওয়ার্ড, মানে প্রত্যেকের এগিয়ে আসা উচিত, স্পন্টেনিয়াসলি টু কন্ট্রিবিউট টু ইউজ এ ডেমোস্ট্রেটিভ টু ফ্রি মোটিভাই দ্য নাউন নোবল ক্যাম্পেইন। আচ্ছা এখানে ডেমোস্ট্রেটিভ মানে কি, দিস দেশ, তাহলে এখানে দিস হবে কেন, এই মহৎ ক্যাম্পেইনটা সম্পূর্ণ করার জন্য, তাহলে দিস বলতে পারি, বা দেশও দেওয়া যায়, দিস নোবল ক্যাম্পেইন মানে প্রত্যেককে স্বতঃস্ফূর্তভাবে কি এগিয়ে আসা উচিত, বা অবদান মানে কিসের জন্য, এই মহৎ ক্যাম্পেইনটাকে পরিপূর্ণ করার জন্য বা কার্যকর করার জন্য, তাহলে এটা কি হবে, দিস নোবল ক্যাম্পেইন, অথবা কি দেশও বলতে পারো। ক্লিয়ার? এখানে এইভাবে বুঝে পড়তে হবে সবগুলো, আর যদি সবগুলো পড়ে না যান তাহলে কিন্তু বিপদ, বুঝছেন তো, সবগুলো প্র্যাকটিস করতে পার। সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে কি, আমাকে রুলসগুলো জানতে হবে।